সুপ্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং বেশ ফুরফুরে মেজাজি আছো, কারণ তোমরা ইতিমধ্যেই তোমাদের যেই মাধ্যমিক শিক্ষা জীবন সেটি সম্পূর্ণ করেছো। এখন তোমরা বেশ উদ্গ্রীব হয়ে আশায় আছো যে তুমি তোমার উচ্চ মাধ্যমিক যেই শিক্ষা জীবন সেটি তুমি কোন কলেজে শুরু করতে চাও, কিংবা অনেকেই চাও যে ঢাকার মধ্যে সেরা কলেজগুলোতে ভর্তি হতে। সেক্ষেত্রে তোমরা বিভিন্ন জায়গায় সার্চ করো যে ঢাকার মধ্যে আসলে সেরা কলেজ কোনগুলো। আজকে আমরা এই ভিডিওতে মূলত দেখার চেষ্টা করব যে ঢাকাতে যেসব কলেজ আছে তার মধ্যে সকল দিক বিবেচনা করে শিক্ষার পরিবেশ, রাজনৈতিক পরিবেশ কিংবা একাডেমিক যে ফ্যাসিলিটিস এবং পাশাপাশি তোমাদের পড়াশোনার মান সব কিছু বিবেচনা করে ঢাকার মধ্যে টপ 10 কলেজেস আজকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমেই আমি একটু বলি নেই, আসলে আমি যেই 10টি কলেজ তোমাদেরকে আজকের এই প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো সেই 10টি কলেজের সবগুলো কলেজই ভালো। আমি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর স্বার্থে আমি একটি অর্ডারে কলেজগুলো ভাগ করেছি। সেক্ষেত্রে তোমরা আবার প্রশ্ন করো না যে 10 নম্বরে কেন অমুক কলেজকে রাখা হলো, এই কলেজ তো এই কলেজ থেকে আরো ভালো, কেন তাহলে এটাকে উপরে রাখা হলো না। এই জন্য আমি আগেই সেই বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করে নিলাম। তো আমরা যদি প্রথমেই দেখি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ, যেটি ঢাকার মধ্যে অন্যতম একটি সেরা কলেজ, যেটির অবস্থান পিলখানায় বিজিবির হেডকোয়ার্টারে এবং যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1 আগস্ট 1977 সালে, যেমনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং EIN নাম্বার অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ তুমি যে একটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করবা কিংবা তুমি যে একটি প্রতিষ্ঠানের আইডেন্টিফিকেশন জানবা, কিভাবে জানবা, এই যে নাম্বার আছে সেই নাম্বারের মাধ্যমে তুমি জানবা। তো এটি হচ্ছে এই আইডেন্টিফিকেশন নাম্বার। পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ যে এই কলেজে তোমাদের ইংলিশ এবং বাংলা দুই ভার্সনই অ্যাভেলেবল আছে। তোমরা যে স্বাচ্ছন্দ্য বোধ করো যে ভার্সনে, তোমরা সেই ভার্সনে ভর্তি হবা। আরেকটি বিষয় হচ্ছে এই কলেজে কিন্তু তোমাদের যারা মেল এবং ফিমেল শিক্ষার্থী আছো সকলেই ভর্তি হওয়ার সুযোগ পাবা। পরবর্তীতে আরেকটি অন্যতম সেরা কলেজ আমরা এখানে দেখতে পাচ্ছি, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ। এটিও একই রকম ভাবে পিলখানা অবস্থিত বিজিবির হেডকোয়ার্টারে এবং এটি স্থাপিত হয়েছে 1 জানুয়ারি 1984 সাল। এখানেও একই রকম ভাবে তোমাদের যারা তোমরা ছেলে কিংবা মেয়ে শিক্ষার্থী আছো সকলের জন্য উন্মুক্ত, সকলেই এই কলেজে তোমরা ভর্তি হতে পারবে। এবং সর্বশেষ তোমরা যেটি দেখতে পাচ্ছ এখানে এডুকেশন আইডেন্টিফিকেশন যে নাম্বার ইনস্টিটিউশনের, সে নাম্বারটি এখানে। নাম্বারটি কেন আমি এখানে মেনশন করলাম, কারণ এই নাম্বারটি তোমাদের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। কারণ তুমি হয়তো অনেক জায়গায় এরকম কলেজের নাম তুমি সরাসরি নাও দেখতে পারো, সেক্ষেত্রে তুমি আইডেন্টিফিকেশন নাম্বার দেখেই তোমাকে বুঝতে হবে যে এটি আসলে কোন কলেজকে নির্দেশ করছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরেকটি কলেজ ঢাকার বুকে এবং পুরো বাংলাদেশের বুকে অন্যতম প্রাচীন কলেজ, ঢাকা কলেজ, যেটি অবস্থিত নীলক্ষেতের ঠিক অপোজিটে কিংবা ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, বা একটু বলতে গেলে মিরপুর রোডে তুমি যদি স্পেসিফিক ভাবে বলতে চাও, যেখানে শুধুমাত্র তোমরা যারা ছেলে শিক্ষার্থী আছো তোমাদের ভর্তি সুযোগ আছে। এবং এটি একটি সরকারি প্রতিষ্ঠান যেটি 20 নভেম্বর 1841 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত 2017 থেকে 2025 পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল এবং ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে থেকেই
এই কলেজের যেই অনার্স মাস্টার্স এর কার্যক্রম সেটি পরিচালনা করতো, কিন্তু সম্প্রতি ঢাকা কলেজ সহ বাকি যে কলেজগুলো আছে 7 কলেজ, তোমরা হয়তো নাম জেনে থাকবা, তারা ঢাকা ইউনিভার্সিটির থেকে তারা সরে দাঁড়িয়েছে। একই রকম ভাবে ঢাকা কলেজের এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার এখানে দেওয়া আছে। আর সেক্ষেত্রে তোমরা এটি একটু দেখে নিও, কারণ আমি যেমনটি বললাম যে অনেক জায়গাতেই ঢাকা কলেজ নামটি হয়তো মেনশন থাকবে না, সেখানে তোমাদেরকে এই আইডেন্টিফিকেশন নাম্বার দেখেই তোমাকে বুঝতে হবে যে এটি আসলে কোন কলেজ। আমি বিগত যে 3টি কলেজ তোমাদেরকে দেখিয়েছি সেই 3টি কলেজেই ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হয় জিপিএ এর যে নম্বর আছে তার উপর ভিত্তি করে। পরবর্তীতে আসি রাজুক উত্তরা মডেল কলেজ। এটিও ঢাকা শহরের অন্যতম একটি সেরা কলেজ, যেটি সেক্টর 6 অবস্থিত, এবং একই রকম ভাবে এখানে ছেলে এবং মেয়ে শিক্ষার্থী উভয়ই এখানে পড়াশোনার সুযোগ পায়। স্থাপিত হয়েছিল 1994 সালে এবং এটির EIIN নাম্বার অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ সেক্ষেত্রে 108573। অনেক জায়গায় এই 108573 থাকবে, সেখানে তোমাকে বুঝে নিতে হবে যে এটি রাজুক উত্তরা মডেল কলেজকে নির্দেশ করছে। পরবর্তীতে সেন্ট জোসেফ কলেজ, এটি রাজধানীর বুকে অন্যতম একটি সেরা কলেজ, যেখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হয়। এখানে শুধুমাত্র তোমরা যারা মেল শিক্ষার্থী আছো, ছেলে শিক্ষার্থী আছো, তারা ভর্তির সুযোগ পাবা। এটি রাজধানীর মোহাম্মদপুর অবস্থিত এবং এখানে বাংলা এবং ইংলিশ ভার্সন অ্যাভেলেবল আছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে 19 মার্চ 1954 সালে এটি স্থাপিত হয়েছিল। পাশাপাশি আমরা যদি এটির EIIN নাম্বার দেখি, এখানে 103564। তো পরবর্তীতে আমরা যদি দেখি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, এটি অবস্থিত ঢাকা ক্যান্টনমেন্টে, যেখানে ছেলে মেয়ে সকল শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে এবং এটি স্থাপিত হয়েছে 1960 সালে 16 ফেব্রুয়ারি এবং একই সাথে এখানে বাংলা এবং ইংলিশ ভার্সন আছে। তো তোমরা যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট তারাও এখানে ভর্তি হতে পারবে, যারা ইংলিশ ভার্সন আছে তারাও তোমরা এখানে ভর্তি হতে পারবে। একই রকমভাবে এই কলেজের এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে 107855। আমরা দেখে ফেললাম 5 নাম্বার যে কলেজ সেটি। এইবার আমরা দেখব 4 নাম্বার আছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, যেটিও মোহাম্মদপুরে অবস্থিত এবং এখানে শুধুমাত্র তোমরা যারা মেল স্টুডেন্ট আছো, ছেলে শিক্ষার্থী আছো, তোমরা ভর্তির সুযোগ পাবে। এখানে কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় না। বিগত আমি যেই 6টি কলেজ তোমাদেরকে দেখিয়েছি সে সবগুলো কলেজেই ভর্তি পরীক্ষা ব্যতীত শুধুমাত্র জিপিএর মার্কসের উপর ভিত্তি করে তোমাদেরকে ভর্তি নেওয়া হয়, সেন্ট জোসেফ কলেজ ছাড়া। এটি স্থাপিত হয়েছে 1960 সালে এবং এটির EIIN নাম্বার 108253। তারপর আসি 3 নম্বরে, যেটি আমরা দেখতে পাচ্ছি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। আমরা যে কলেজকে সবাই চিনি কম বেশ, এবং এটি মেয়েদের জন্য অন্যতম একটি সেরা কলেজ এবং অনেক মেয়ে শিক্ষার্থীর টার্গেট থাকে যে সে ভিকারুন্নেসায় তার উচ্চ মাধ্যমিক শিক্ষা জীবন সম্পন্ন করবে। অনেকের স্বপ্নের কলেজ এটি বলতে পারো। তো এই কলেজের 4টি ব্রাঞ্চ আছে। মেইন ব্রাঞ্চ বেলি রোডে, সেকেন্ড ব্রাঞ্চ বসুন্ধরাতে এবং থার্ড এবং ফোর্থ ব্রাঞ্চ একই রকম ভাবে আজিমপুর এবং ধানমন্ডিতে। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1952 সালে এবং এটির EIIN নাম্বার
108357। যেমনটি বললাম যে অনেক জায়গায় তুমি ভিকারুন্নেছার নাম না দেখতে পারো, শুধুমাত্র এই যে এডুকেশনাল আইডেন্টিফিকেশন নাম্বারটা তুমি জাস্ট দেখবা, তুমি এই নাম্বারটা দেখেই বুঝবা যে এটি ভিকারুন্নেছা কলেজকে ইন্ডিকেট করছে। পরবর্তীতে আসি আরেকটি সেরা কলেজ ঢাকার মধ্যে মেয়েদের জন্য। ঢাকার মধ্যে বললে ভুল হবে, এটি পুরো বাংলাদেশের মধ্যেই সেরা কলেজ, অন্যতম সেরা কলেজ। এই হলিক্রস কলেজ মেয়েদের পছন্দের বেশ শীর্ষে থাকে সব সময়। এটি তেজগাঁওতে অবস্থিত। এখানেও একই রকম ভাবে বাংলা এবং ইংলিশ ভার্সন স্টুডেন্টদের ভর্তি হওয়ার সুযোগও আছে, এবং এটি স্থাপিত হয়েছিল 1950 সালে। এবং এখানেও সেই সেন্ট জোসেফের মতোই তোমাদের উচ্চ মাধ্যমিক একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে সেক্ষেত্রে তোমাদেরকে ভর্তি করানো হবে। যারা ভর্তি পরীক্ষায় চান্স পাবে তাদেরকেই এই কলেজে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে। একই রকমভাবে এই কলেজের ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার 131962। যেমনটি আমি বিগত সময়ে বলেছি যে এই EIN নাম্বারের প্রয়োজনীয়তা কতটুকু কিংবা গুরুত্ব কতটুকু, কিংবা এটি কেন আমি এখানে উপস্থাপন করছি। এখন আসি আমাদের সর্বপ্রথম যেই সেরা কলেজ আছে, তোমরা একটু গেস করো দেখি কোনটা হতে পারে। তোমরা অবশ্যই এখানে ভিডিওটি পজ করে তোমরা কি গেস করেছ সেটি কমেন্টে জানাবা, ঠিক আছে? এবং পরবর্তীতে সর্বপ্রথম আমরা যেটি দেখতে পাচ্ছি নটরডেম কলেজ, যেটি ঢাকার আরামবাগ মতিঝিলে অবস্থিত, এবং এটি 1949 সালে 3রা নভেম্বর স্থাপিত হয়েছে। এটিরও ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে 108274। এখানেও একই রকম ভাবে বাংলা এবং ইংলিশ ভার্সন স্টুডেন্টদের ভর্তি হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সেটি ভর্তি পরীক্ষার মাধ্যমে। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম যে 10টি কলেজ আজকে তোমাদেরকে দেখালাম, সেখানেও তোমার মাত্র 3টি কলেজ, সেন্ট জোসেফ, হলিক্রস এবং নটরডেম কলেজ, এই 3টি কলেজে তোমাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে নটরডেম কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য। তো এই ভিডিওতে আমরা দেখালাম যে ঢাকার যেই সেরা 10টি কলেজ সেই তালিকা। পরবর্তীতে আমরা প্রতিটি কলেজের বিস্তারিত আবেদন যোগ্যতা, পড়াশোনার মান, তারপরে এই বছরের যে ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সেই ভর্তি বিজ্ঞপ্তির যে বিস্তারিত তথ্য প্রতিটি কলেজকে নিয়েই আমরা ভিডিও মেক করব। সেখানে আবেদন যোগ্যতা নিয়েও আমরা তোমাদেরকে জানাবো, কারণ তোমরা অনেকেই জিপিএ নিয়ে অনেক বেশি চিন্তিত থাকো যে আমার এই জিপিএ নিয়ে আমি আসলে ঢাকায় কোন কলেজে অ্যাপ্লাই করব। অনেক শিক্ষার্থী আছো যারা তোমরা বিজ্ঞান থেকে নর্মাল তোমরা জিপিএ 5 পেয়েছো, কিন্তু অ্যাপ্লাই করছো ঢাকা কলেজে কিংবা এই 10 কলেজের যে কোনো একটিতে, যেগুলোতে ভর্তি পরীক্ষা হয় না। তো দেখা যাবে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কলেজগুলোতে তোমরা যারা বিশেষ করে অনেক ভালো মার্কস পেয়েছো কিংবা গোল্ডেন জিপিএ 5 পেয়েছো, একটু কোট করে রাখো যে গোল্ডেন জিপিএ 5, ঠিক আছে? কারণ এই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীরাই মুখিয়ে থাকে। একমাত্র তাদের স্বপ্ন থাকে যে ঢাকার মধ্যে তারা এই কলেজগুলায় পড়াশোনা করবে। তো বুঝতেই পারছো আসলে এই কলেজগুলা সবসময় সকল শিক্ষার্থীদেরই পছন্দের শীর্ষে থাকে। সেজন্য তোমরা যারা আসলে নর্মাল জিপিএ 5 পেয়েছো, তোমরা যদি তোমাদের বিজ্ঞান বিভাগেই পড়াশোনা পরবর্তীতে পরিচালনা করতে চাও, সেক্ষেত্রে তোমাদের উচিত হবে এই কলেজের সবগুলোতে অ্যাপ্লাই না করে পাশাপাশি আরও যে কলেজগুলো আছে ঢাকার মধ্যে দেখা গিয়েছে এই কলেজ থেকে একটু মানে একটু কম, সেই কলেজগুলোতে তোমরা আবেদন করতে পারো। এবং সেই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত আমি জানাবো, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলবো। কারণ
অনেক শিক্ষার্থী এরকম করবে, এরকম ভুল সিদ্ধান্ত তারা নেবে। আবার দেখা যাবে অনেক শিক্ষার্থী, তোমরা যারা বিজ্ঞান থেকে জিপিএ 5 পেয়েছো কিংবা বিজ্ঞান থেকে জিপিএ 5 না পেয়েও খুব কাছাকাছি মানের একটি জিপিএ তোমরা অর্জন করেছো, তারা তোমরা চাইলেই কলেজগুলোতে বিভাগ পরিবর্তন হয়, অর্থাৎ তুমি বিজ্ঞান থেকে হয়তো মানবিকে কিংবা বিজ্ঞান থেকে হয়তো বাণিজ্যতে তুমি শিফট হয়ে সেক্ষেত্রে ভর্তি হতে পারবা। সেক্ষেত্রে একটি বড় সুযোগ রয়েছে তোমাদের, ঠিক আছে? তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আরো অনেক অনেক সিক্রেট আছে এই কলেজগুলোতে আবেদন করার ক্ষেত্রে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি অতি শীঘ্রই তোমাদের মাঝে আসবো। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন ভর্তি কার্যক্রম এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম, ভর্তি প্রস্তুতি নিয়ে আমরা তোমাদের সাথে আছি। আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের কিন্তু অতি দ্রুতই কলেজের যে আবেদন, সেই কলেজের আবেদন শুরু হতে যাচ্ছে। তোমরা সুন্দরভাবে, সুস্থভাবে, ধীর স্থিরে তোমাদের সেই আবেদন সম্পূর্ণ করো এবং অতি শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রতিটি কলেজ ধরে ধরে আমি বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। তোমরা সকলেই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।